হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো বাড়িতে আজকে মা বাড়িতে নেই, আমি আর দাদা বাড়িতে। তো এখন একটু গরম জল করলাম, এই দেখুন গরম জল করে নিয়ে এসেছি। আর এখন এই রিপোর্টগুলো প্রিন্ট দেবো। মোবাইলের ডাটা কেবিল দিয়ে করি, কারণ ইন্টারনেটটা মোবাইল দিয়ে কানেক্ট করি। এ বাবা ভাই, এক্ষুনি মোবাইলটা পড়ে যাচ্ছিলো ব্যাগের হ্যান্ডেলে বেঁধে। তো এটাকে গুঁজে দিলাম। এবার মোবাইলটাকে কানেক্ট করবো, নেটটা জায়গা একটু বাদে করছে। আর গাইজ, আজকে সকালবেলা উঠে ওয়েদারটা এত ভালো লাগছিল, কী বলবো, ভীষণ ভালো ওয়েদার। বাইরে ঠান্ডাটা মোটামুটি আছে। ওভারঅল এই এখন চাদর গায়ে দিলাম। মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, বাড়ি থেকে উঠি। তো টাটা। ব্যাটারিটা নেবো আজকে, বিকজ ব্যাটারি শেষ হয়ে যেতে পারে। 23% চার্জ আছে। ব্যাগ আজকে পুরো ভাই ফুলে গেছে। যত তাড়াতাড়ি করো ভাই, আগে আমি যেতে পারবো না, লেট হবেই হবে। টাটা। হ্যালো। হ্যালো। অমি, রান্না হয়েছে? না তো, কেন? তা মা তো তোমাদের ওখানে, আমি খাবো কি? কই, মা তো আমাদের বাড়ি নেই। কালকে আসেনি? না, মা তো আমাদের বাড়ি ঘরেও ঢুকিনি। তোমাদের বাড়ি থাকবে বললো যে কালকে। আমাদের বাড়ি থাকিনি তো, আমাদের তো সে তখনই চলে গেছে। আমাদের বাড়ি তোমার বোনও আসলে তো কান্না করবে বলে, থাকতে বলবো বলে আমাদের বাড়িতে তো ঘরেই উঠিনি। আর দিদমা? দিদমা তো আসছে, দিদমাকে দিয়েই তো চলে গেছে। তোমার মা তো উপরেই আসেনি। তা মা কোথায় গেছে? আমি কি করে জানবো? আমাকে তো বলিনি। তোমার মামাকে তো বলছিল কোথায় যাবে, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবো, বললো কোথায় যাবো না, বাড়ি যাবো। আমারও আমিও জানি যে কোথায় এক জায়গায় যাবে, কিন্তু আমারও বললো না। আমি জানি না কোথায় গেছে। আমাকে বললো যাবো। প্রথম আমাকে বলেছিল কোথায় যাবে, সেজন্য শুধু দিদমাকে নিয়ে আসার জন্য বললো, কিন্তু কোথায় যাবে সেটা আর বলেনি। আমি জিজ্ঞাসাও করলাম কোথায় যাবো তুমি, বললো কোথায় যাবো না, আমি বাড়িতেই যাবো। তাই বলেই তো চলে গেল। আমি তো বলছি মানে বাড়িতেই গেছে। একটু বাদে আমি এই বুনো পড়তে গেল, বুনোকে পড়ে গুছিয়ে দিলাম। এই বাসন কুসন মাজছি। তুমি আসো, ঘন্টাখানিক পরে আসো। ঠিক আছে, আলু সিদ্ধ ভাত করো, আর কিছু করতে হবে না। সিদ্ধ ভাতই করবো, বুনোর আবার স্কুল আছে তো, সব গুছিয়ে রেখে যেতে হবে। আলু সিদ্ধ করো, আর একটু সোয়াবিনের তরকারি রান্না করো, আর কিছু লাগবে না। এখন সকালে তরকারি হবে না বাবা, আমি বেলায় আসো, আমি তরকারি টরকারি করবো। এখন সকালে সিদ্ধ ভাত ঘি দিয়ে মাখিয়ে খেয়ে যাও। ঠিক আছে। পনির আছে বাড়ি? কিছুই নেই, আমি দুপুর বেলায় তোমাকে সয়াবিন করে দেবো। আজকে এখন ওই যে সিদ্ধ আলু সিদ্ধ, দেখি কি কি সিদ্ধ আছে, 2 সিদ্ধ দিই। সকালবেলায় সিদ্ধ ভাত খেয়ে যাও। ঠিক আছে, তাহলে সিদ্ধ ভাত, আর দুপুরবেলা পনির আর সয়াবিন রান্না করো। তার পনির নিয়ে আসবা। ঠিক আছে, নিয়ে এসো, অল্প করে নিয়ে এসো। আমি কখন নিয়ে আসবো? আমি তো বাড়ি থেকে এখানে পনির ভালো হয় না, বিরিয়ানিতে ভালো পনির পাওয়া যায়। তা থাক, রান্না করতে হবে না, আমি বাড়ি গিয়ে করে নিচ্ছি। তুমি আসো আমাদের বাড়ি, খেয়ে যাও। আমি তো বলছি তোকে সিদ্ধ দেবো, আমি তো ভাত রান্না করবোই আমাদের জন্য। ঠিক আছে, দেখি তাহলে তুমি করো, রান্না করো। আমি রান্না করবো, লাস্টে বলবো
সারা জীবন ওরকম করলে কিন্তু হবে না, আমার ভাত নষ্ট হলে আমার ভালো লাগে না। ঠিক আছে, তাহলে এক কাজ করো, রান্না করতে হবে না, কারণ আমি আবার বেলঘড়িয়ার দিকে যাওয়ার আছে, তো কখন আসবো আমার আবার লেট হয়ে যাবে। করতে হবে না, আমি রাস্তায় খেয়ে নেবো। কেন? তা দুপুরে এসো। দুপুরে আর ওখান থেকে এত পথ আসবো, তাতে বাড়ির দুটো ভাত বসিয়ে দেবো। তাহলে আসবে না? না, যাবো না, দেখি রাতে যদি মার কাছে ফোন করি, দেখি কোথায়, রাতে না আসলে রাতে যাবো না। ঠিক আছে। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ। হ্যাঁ গাইস, তো মাকে যে পাওয়া যাচ্ছিল না, সেটা হচ্ছে আপনার মামিকে তো ফোন করলাম, মামি বলছে যে ও মামিদের ওখানে যায়নি, আপনারা শুনলেনি। তারপরে আমি বুদ্ধি করে মাসিকে ফোন করলাম, তো দেখি জামাই ফোন ধরলো। তো আমি আরও একটু বুদ্ধি লাগালাম, লাগিয়ে জামাইকে বললাম যে আমার মা কখন আসবে বাড়ি। জামাই একটু 2-3 সেকেন্ডের জন্য পজ নিল, তারপরে বলছে বিকেলবেলার দিকে যাবে। তার মানে জামাই বলেনি, তো ওরা কোনো না একটা খিচুড়ি পাকাচ্ছে সবাই মিলে। তো সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কিউরিওসিটি শেষ হবে না। তো কিছু তো খিচুড়ি পাকাচ্ছে ওরা সবাই মিলে, তো দেখা যাক। পনের একটা কত জানা? 88। আসলাম। তো গাইস, দ্বীপের বাড়িতে এসেছি, সেন্ট্রাল দ্বীপে। ও রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখা হলো রাস্তায়। হ্যাঁ গাইস, তো আজকে বাড়িতে মা নেই, আমি পনির আর ভাত রান্না করেছি। তো ফুল প্রসেস দেখাইনি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো রান্না কমপ্লিট, এখন চলুন দেখাচ্ছি। এই হচ্ছে ভাত গাইস, ভাতটা হয়ে গেছে, ক্যামেরাটা খোলা হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে পনিরের তরকারি। স্মেলটা খুব সুন্দর স্মেল আসছে। আর এই হচ্ছে পনিরের পিস, পনিরটাকে ভেজে নিয়েছি এক সাইড। তো পনির আলুগুলো গাইস আগে ভেজে নিয়েছিলাম, তো গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। একটা পনির নিলাম, বেশ সুন্দর হয়েছে, এই যে পনির ভাজা হয়েছে না সাইড দিয়ে, তো এটা বেশ দারুণ লাগছে। হ্যাঁ গাইস, তো পনিরের কেমন টেস্ট হয়েছে, তো চলুন টেস্ট করি আর আপনাদের দেখাই। তো প্রথমে একটু আলুগুলো সব ভাজা, একটু গ্রেভি খেয়ে দেখি। মা ভীষণ টেস্টি হয়েছে। আর পনিরটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হচ্ছে পনির বিভৎস টেস্ট হয়েছে ভাই।
তরকারি আমি রান্না করেছি এটার মানে এটা নয় যে তরকারি অবভিয়াসলি ভালো হবে, বাট সিরিয়াসলি আজকের তরকারি অত্যন্ত সুস্বাদু এবং স্বাদিষ্টপূর্ণ হয়েছে। তো আপনাদের তো টেস্ট করাতে পারবো না, বাট এক্সপ্রেশন যেটুকু আসছে ব্যাস দেখে বুঝুন যে অত্যন্ত সুস্বাদু স্বাদিষ্টপূর্ণ এবং বেশ ডেলিশিয়াস ডিশ থা আজকা। তোমার বাড়ি এসছে, তোমার অবস্থা এরকম কেন? কখন আসলো মা? ওই যে রাস্তা থেকে বলছে কিছু বলবে না। কোথায় গেছিলে তুমি মা? ও কোথায় গেছিলে? তোমার খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, ও এই ব্যাগ নিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ, ওরে মশারে, দেশের মানুষ জানতে চায় তুমি কোথায় গেছিলে। হ্যাঁ, মামির কাছে ফোন করলাম, মামি বলে আমি জানি না। তাড়াতাড়ি বললাম গিয়ে শোবো। রান্না করেছি এই যে পনিরের তরকারিটা খুব ভালো হয়েছে। বাবা এইটুকু তরকারি আছে, সে তরকারি সব গেল কোথায়? কে কে আছে? মামা ভাতটা দেবো না, কোথায় গেছে সব? তো গাইস মা বাড়িতে চলে এসছে। আমার কোথায় গেছিল তুমি? হ্যাঁ আমার ভাত তরকারি গরম করছে এখন? হ্যাঁ তরকারি গরম বসিয়েছে। কোথায় গেছিলে তুমি? আমি গেছিলাম যেখানে আমার দরকার সেখানে। তা ছেলে মেয়ে কি শিখবে এসবের থেকে? হ্যাঁ তুমি না বলে চলে যাচ্ছ, বাড়িতে কারো বলা নেই ক নেই। আমি কাউকে না বলে যাইনি। তুমি তো বলে যাওনি তো আমার। মামির ফোন করলাম, মামিদের ওখানে যাওনি। হ্যাঁ আমার হ্যাঁ গাইস, তো এখন করব ডিনার। আর এখানে মা দিয়ে গেল হচ্ছে জল। এখন বাজে হচ্ছে 6:40। আমার আর কিছু রান্না করবে না? হ্যাঁ এটা আমি রান্না করেছিলাম তাই দিচ্ছ? তুমি কিছু রান্না করবে না মা? হাত ধোবে, জল দাও। ও মা বাড়িতে এসো, ফোন করেছি মাসির কাছে। আরে গায়ে পড়লো তো জল। আরে এই জলটা দিচ্ছ কেন? একটু জল তো হাতে দিয়ে গেল। এটা হয়ে গেছে। নাটক
নাটক মারতে মারতে মারার আর জায়গা নেই, লোক ভালো কথা বলবে কি? তুমি তো বেশ ভালো করেই জানো এই জলটা এটো কি এটো না, জেনে শুনে তো দিলে। এখন কেমন রান্না হয় তোমার? না না, রান্না লাগবে না, ভাত আছে, তরকারি আছে। আমি ভাতের চাইলে ভাত দিতে পারবো। কালকে রাতে যে বাড়ি থেকে চলে গেছিলে, তা রাতের লোক খাবে কি তার ব্যবস্থাটা তো করে এই দিতে হতো। বোঝো, আমি বাজে কথা মন্তব্য আমি পছন্দ করি না, এক কথা অনেকবার শোনা বলা হয়ে যাচ্ছে। তো তুমি রান্না না করে চলে যাবে? কেন আমি তো বললাম রান্না করি বললি যে লাগবে না। চারটা মানুষ সকালে খেলো না, দুপুরে দুটো খেলো, রাতে খাবে তার ঠিক নেই। জীবনে তো এখনো অন্যের দানা পেটে পড়ি, মার পেটে তো পড়ি। আগে পনিরটা খুব ভালো রান্না করেছে। হয়েছে পনিরটা বলে? হ্যাঁ মা, তুমি খেয়েছো পনিরটা বলে? আমার দেখে একটু মানে বাবা দেখা হয়েছিলে? বলে হ্যাঁ, মায়ের সঙ্গে দেখা ছিল। তুমি চা খাও যাবে নিয়ে যাও। বলে বোঝানো যাবে না যে কি ভাষা মুখ দিয়ে বেরোতে চায়। কি হয়েছে? এখানে একটু বসার জন্য একটা ন্যাকড়া রাখি না, সে হয়নি এখনো, সে ন্যাকড়াটা নেই। হ্যাঁ, ওখানে বাথরুমের জল যদি এই বেসিনের গোড়ায় আসে, আরে ভাই! বাথরুমেরই বের করে দেবো। ঘরে বাইরে কোনো জায়গাটা কিছু রাখা যাবে না। একটু মশমানে দেখিস কেন এবার। গাইস, তো আজকে পনিরের তরকারি রান্না করেছিলাম, আর ওদিকে মা বাড়ি আসার পরেও কিছু রান্না করেনি রাতে। ওরা ওদের রান্না করছে, আর এদিকে আমার তরকারি শর্ট পড়ে গেছে, যে ভাত তো তরকারির ভিতরেই
ভাত নিয়ে নিলাম, নাহলে তো আর কিছু নেই খাওয়ার। আর এদিকে এই যে কালকের ব্লগিং দেখছি, আর মা নিজের মতন ওই যে চা বানিয়েছে, চা বানিয়ে খাচ্ছে। আমি ভেবেছিলাম অন্য কিছু রান্না করবে নতুন একটা, নাহলে আমি রান্না করতাম। এবার আমারও বলেনি, এবার 7টা বেজে গেছে, আপনারা তো জানেন আমি সন্ধ্যাবেলা খাবার খাই, তবুও লেট হয়ে গেছে, 5টা-6টার দিকে আমি ডিনার করি। তো ব্যাস এই ভাতের গামলা আমি কি বানিয়েছি। ক্যামেরা লাথি মেরে ফেলে দেবো জলে কিন্তু বোঝো। তুই ওই কথাটা কেন বললি ওখানে, তাই বল। আমি দিদমার সাথে আমার মতন কথা বললাম, তোমার দাঁড়াতে বললাম, তুই তো দাঁড়ালে না। তা তুই নাটক মারা, তুই ক্যামেরা কিনেছিস? দোনারুদি পাঠা, দোনারুদি পাঠা নাটক মারা, তুই ক্যামেরা কিনেছে। বদমায় ওরে ষোলো বাচ্চা মশা। খায় দায় রাখতে পারে না, পেটে মুখের পাশে হা করলি হু, পেটে গেলি গু। তা পাঠা খায় দায় রাত দিন বলে আমার দেখে না, আমার দেখে না, আমি খাইনি। 24 ঘন্টা বাজার মিথ্যে কথা বোধ মারে, খাইয়ে দাইয়ে বলে আমি খাইনি খাইনি খাইনি। তো মায়ের মাথা গরম হয়ে গেছে আজকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি মায়ের মাথা গরম হয়েছে, দিদিমার সাথে বলেছিলাম না যে মা দিদিমাকে ইচ্ছা করে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তো সেইটা যেহেতু দিদিমাকে বলেছি, ওই জন্য মায়ের মাথা গরম হয়ে গেছে যে সব কিছু শেয়ার করতে হবে লোককে। তো গাইস এটাই হচ্ছে মেন প্রবলেম, সেই কারণে মাথা গরম হয়ে গেছে। তো ওদের কোন জায়গায় প্রবলেম দেখছিলাম তো টাকা আছে কিনা, তাদের কারেন্টের বিল দিতে হবে। ওদের কন্টিনিউ তুই ঘরে তুই দেখে আমি শুয়ে পড়লাম।
হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমি এখন করছি ভিডিও এডিটিং। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। আর বাই দ্য ওয়ে, আজকের ভিডিও তো মানে ভীষণ বাজেভাবে মানে এক্সপোজ হয়ে গেলাম। তো ভিডিওটা ভেবেছিলাম এডিট করবো, বাট ভাবলাম না, ব্লগিং মিন্স অল থিংস আর ন্যাচারাল। তো এই পার্টটাকে ডিলিট করিনি ইচ্ছা করে, কেননা ন্যাচারাল জিনিস দেখাচ্ছি ভাই, কোনো কিছু হাইড করার কোনো মানে হয় না। जो जैसा है बस उसको ऐसे ही प्रेजेंट करना ही अच्छा है। तो बस इसलिए प्रेजेंट किया। कुछ लोगों को अच्छा नहीं लगता होगा, लगा होगा, तो आई एम सो सॉरी। थैंक यू।